السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার পাবনা জেলা উলামা পরিষদ কর্তৃক আয়োজিত বাৎসরিক সিরাত প্রতিযোগিতা 2025 এর ফাইনাল পর্ব বক্তৃতা সেমিনারের বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে ভবিষ্ঠ প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে পৃথিবী যখন অন্ধকারে ডুবেছিল, মানুষ ভুলে গিয়েছিল তার স্রষ্টাকে, ভুলে গিয়েছিল আল্লাহর তাওহীদ একত্ববাদ, লিপ্ত ছিল কুফর, শিরক, মূর্তি পূজা, অন্যায়, বিচার, জুলুম, নির্যাতন, জিনা, ব্যভিচার ইত্যাদিতে। যখন সমগ্র পৃথিবী পাপের তাড়নায় অধীর হয়ে কাতর নয়নে চাতক পাখির মতো তাকিয়েছিল এমন এক মহামানবের দিকে, যিনি অন্ধকার পৃথিবীকে আলোক উজ্জ্বল করে দিবেন, ঠিক সেই সময় যিনি উত্তম চরিত্রের মশাল হাতে আবির্ভূত হয়েছিলেন, তিনি হলেন সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাঝে প্রকাশ ঘটেছিল পৃথিবীর সকল অনুপম গুণাবলী এবং উত্তম আদর্শ। বেশুদি সেই মহামানব 571 খ্রিস্টাব্দে আমুল ফিল তথা হস্তবাহিনীর ঘটনার বছরে আরবের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। জন্মের পূর্বে পিতা আব্দুল্লাহ মারা যান এবং শৈশবে মাতা আমিনাকে হারান। তিনি দুধ হালিমা সাদিয়ার একটি স্তন থেকে দুধ পান করে অপর স্তন তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়ে শিশুকালে ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছেন। শৈশব কৈশোর পেরিয়ে যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, তখন তার সততা বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে তৎকালীন আরবের সম্ভ্রান্ত বিত্তশালী মহিয়সী নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজ প্রস্তাবে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার জীবদ্দশায় মোট 11 জন স্ত্রী ছিলেন। নবীজির এই বহু বিবাহকে জৈবিক লালসা আখ্যা দেওয়া নির্লজ্জতা, নাস্তিকতা, মূর্খতা ছাড়া অন্য কিছু নয়। প্রিয় উপস্থিতি, 35 বছর বয়সে তিনি অত্যন্ত প্রজ্ঞা বিচক্ষণতার সাথে বাইতুল্লাহ শরীফে হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে সৃষ্ট বিবাদের মীমাংসা করে দেন, যার ফলে সকল গোত্র এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে রক্ষা পেয়েছিল। তিনি কুরাইশ ও কাইসের মাঝে জ্বলে ওঠা অরবুল ফুরজার নামক যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি মানবাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে হিলফুল ফুজুল করেন। 43 বছর বয়সে ধ্যানমগ্ন অবস্থায় জন্মের 41তম বছরের 17 রমজান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর ওহী নাযিল হয়। তিনি আদিষ্ট হন তাওহীদের বাণী প্রচারের। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবুয়ত প্রাপ্তির পর প্রথমে তিনি গোপনে 3 বছর এবং পরবর্তীতে আল্লাহ তাআলার নির্দেশে প্রকাশ্যে 10 বছর দিনের দাওয়াত দেন। এদিকে মক্কার কাফির মুশরিকরা মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন করতে থাকে। ফলে কিছু সংখ্যক সাহাবী প্রায় 83 জন নারী পুরুষ আবিসিনিয়া হিজরত করেন। অতঃপর মদিনা ইসলামের নিরাপদ আশ্রয় ভূমি হয়ে গেলে তারা হিজরত করে সেখানে চলে যান। এক পর্যায়ে কাফেরদের নির্যাতন অতিমাত্রায় বেড়ে গেলে আল্লাহ তাআলার নির্দেশে তিনিও হিজরত করে মদিনায় চলে যান। সমাপ্ত হলো নবীজির 13 বছরের মক্কি জীবন, শুরু হলো তার মাদানী জীবন। এরপর তিনি মদিনায় দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা এবং সমুন্নত করতে তাকে প্রচন্ড গরম আর খেজুর পাকার মৌসুমে 350 শতাধিক মাইল লং মার্চ করে যেতে হয়েছিল দুর্গম তাবুকের প্রান্তরে। শুধু তাই নয়, তাকে বদর, উহুদ এবং খন্দক সহ প্রায় 67টি যুদ্ধ পরিচালনা করতে হয়ে গিয়েছিল, যার মধ্যে তিনি 27টি যুদ্ধে স্বয়ং উপস্থিত ছিলেন। বিশেষ করে 8ম হিজরিতে মক্কা বিজয় হয়। এরপর তিনি যখন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেন, তখন তার ভেতরে এবং চারপাশে প্রায় 360টি মূর্তি রাখা ছিল, যেগুলোকে তিনি ধনুক দিয়ে খোঁচা দিচ্ছিলেন। আর তার মুখে উচ্চারিত হতে লাগলো, কুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অতঃপর তার নির্দেশে সবগুলো মূর্তি ভেঙে কাবা শরীফকে পবিত্র করা হয়। প্রিয় উপস্থিতি, 10ম হিজরি জিলকাদ মাসের শেষের দিকে বিদায় হজে তিনি লক্ষাধিক সাহাবা কিরামের সামনে ঘোষণা করেন, আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। যদি তোমরা এদেরকে আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। সেই দিনে ইসলাম পূর্ণতা লাভ করে। আয়াত নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অল্প কিছুদিন পর 63 বছর বয়সে তিনি জগৎ থেকে বিদায় নিয়ে রফিকে আলাম হন আল্লাহ তাআলার সাথে গিয়ে মিলিত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহতারাম হাজিরিন, তার মহান চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার সিরাত অনুসরণে গুরুত্ব বর্ণনা করতে গিয়ে উন্নতরে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইলা আখির আয়া। হাদিস শরীফে নিজেই বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা খুলুকুহুল কোরআন। Dear audience, his character was the Quran. He invited people to worship only one good Allah. His sunnah is a complete guide for life. তার সুন্নাহ জীবনের জন্য একমাত্র পূর্ণাঙ্গ দিশা। পরিশেষে বলতে চাই, আমরা যদি রাসূলের সিরাত আঁকড়ে ধরতে পারি, তার আদর্শবান হতে পারি, তাহলে সকল প্রকার ফিতনা ফাসাদ দূরীভূত হয়ে যাবে। পুনরায় ফিরে আসবে খোলাফায়ে রাশিদিনের সেই গৌরবময় উজ্জ্বল ইতিহাস। আল্লাহ তাআলা আমাদেরকে তার সিরাত আঁকড়ে ধরে তার আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।